بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم آمين. صلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين. آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. سبحان الله. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المختار الكريم. في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد هردم صبا شريك له هردم صبا شريك له पाक नामे मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. भूलो ना भूलो ना भूलो ना मुसलमान কি বলতেছে শোনো কোরআন. ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো কোরআন. দুনিয়ার প্রেমেতে কেন মেতেছ আল্লাহকে বলে কেন ভুলে রয়েছ আল্লাহকে বলে কেন ভুলে রয়েছ. হায়রে দুনিয়ার রং ইমানের দুশ্মন. হায়রে দুনিয়ার রং ইমানের দুশ্মন কি বলতেছে শোনো কোরআন. আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
وعلى آل سيدنا مولانا محمد যিনারা বাজারে মার্কেটে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, তাদের কাছে বিশেষ কমিটির তরফ থেকে অনুরোধ, আমাদের প্রধান বক্তা কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে উপস্থিত হয়ে যাবেন। আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে খুব তাড়াতাড়ি স্টেজে এসে বসার চেষ্টা করুন। আমি কমিটিকে বলছি, কমিটির লোক আপনারা বাজারে মার্কেটে অনেক লোক দেখলাম আমি, ওনাদেরকে আপনারা আসার জন্য অনুরোধ করুন। ইরশাদ হোক। যাই হোক, বেরাদার ইসলাম, আপনারা সকলে অবগত আছেন যে আমি বাইরে থেকে আগত নই, আমার বাড়ি এখানে, আর আমি এই গ্রামেরই ইমাম। তো আপনাদের সামনে এসেছি, আমি বলবো যে গ্রামের ছেলে হিসাবে নয়, আর এই গ্রামের ইমাম হিসাবেও নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে, পীর বুজুর্গানের নেক নজরে এবং বিশেষ করে মা বাবার অশেষ দোয়ায় এই জায়গাতে আসতে পেরেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আসতে গেলে এই তিনটা জিনিসের দোয়া খুবই প্রয়োজন। আল্লাহর রহমত ছাড়া মানুষ দুনিয়াতে কামিয়াব হতে পারে না। পীর বুজুর্গানের নিগাহে নজর না থাকলে মানুষ দুনিয়াতে কোনোদিনও উঁচা হতে পারে না। আর মা বাবার দোয়া না থাকলে ছেলে কোনোদিনও উন্নতি করতে পারে না। বলুন আপনারা যদি আমাকে গ্রামের ছেলে না মনে করেন, তাহলে দু চারটা কথা বলবো। আধা ঘন্টার জন্য আপনাদের সম্মুখে এসেছি, মনোযোগ সহকারে শুনলে ভালো হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমাদের দুনিয়ার বুকে একটা শিক্ষা দিয়ে গেছে। হয়তো আমরা ভাবো যে এটা গ্রামের মৌলবি, এ তো বালিখানার মৌলবিটা আর কি করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিজ্ঞেস কে করছেন? সাইলটা কে? প্রশ্নকারীটা কে? প্রশ্নকারীটা হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কাকে জান্নাতে পাঠাবেন? তো জান্নাতে প্রথম কে যাবে? এটা ফের বলার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেন, বেলাল হাবশী, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তোমার নবীকে জান্নাতে প্রবেশ করাবে। হযরত বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা শান্তি হলো না, আপনি আরো একবার বলুন, আপনার থেকে কেউ কে জান্নাতে আগে যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেন, এ বেলাল হাবশী, আমার থেকেও কেউ যদি আগে জান্নাতে যায় সেটা হচ্ছে বেলাল হাবশী, তুমি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেলাল হাবশী কেন জান্নাতে যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে অনেক মানুষ দিয়েছেন, অনেক চেহারা দিয়েছেন, সুন্দর দিয়েছেন, ভালো দিয়েছেন, ফর্সা দিয়েছেন। কালো মেয়ের তো বিয়েই হয় না, কালো বর হলে তো মেয়েরা পছন্দই করে না। তো হযরত বেলাল হাবশীর বর্ণনা 2 মিনিটের মধ্যে আপনাদের কাছে দিই। বেলাল হাবশীর মতো ওই জামানার মধ্যে, যেই জামানাতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে আযান দিতেন, মদিনায় আযান দিয়েছেন, মিনাতে আযান দিয়েছেন, খাইবারে আযান দিয়েছেন, উহুদে আযান দিয়েছেন, জঙ্গে বদরে আযান দিয়েছেন। সেই বেলাল হাবশীর চেহারাটা কেমন ছিল? হযরত বেলাল হাবশীর চেহারা কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই জামানার সময়, ওই টাইমের সময় হযরত বেলাল হাবশীর মতো আর কালো কেউ ছিল না। বলুন সুবহান। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই কালো ছিল, ঠোঁট দুটো মোটা মোটা ছিল, দাঁতগুলো বড় বড় ছিল, জিহ্বাটা ছোট ছিল। দাঁতগুলো বড়, জিহ্বাটা ছোট। কোনো মানুষের যদি জিহ্বা ছোট হয় তো লোকটার কথাগুলো স্পষ্ট হবে গো? হবে, তোতলা হবে। তো হযরত বেলাল হাবশীর মধ্যে এতগুলো গুণ ছিল, এগুলাকে গুণ বলা যাবে? এগুলাকে গুণ বলা যাবে? বলুন। কালো মানুষ, দাঁত উঁচা, জিভ ছোট,
আর ওর ঠোঁট হলো মোটা মোটা, ওকে কি ভালো বলা যাবে? কিন্তু আল্লাহু তাআলা নবী বলেন যে আমার থেকে যদি কেউ আগে জান্নাতে যায়, বেলালে হাবশি তুমি যাবে, বলুন সুবহানাল্লাহ। হযরত বেলালে হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? আপনার থেকে আমি কি করে জান্নাতে যাব? না, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানটা যদি কুরবান হয়ে যায় কুরবান করে দেব, কিন্তু আপনার আগে আমি জান্নাতে গিয়ে আপনার বেয়াদবি করতে পারবো না। আল্লাহু তাবারক ওয়া তাআলার নবী ইরশাদ করেন, বেলাল হাবশি তুমিও জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব, তুমি আগে যাবে, আমি পিছনে যাব, আমি বাদশা হয়ে যাব, তুমি গোলাম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ, পার্থক্য শুধু এখানে হবে। তো আল্লাহু তাবারক ওয়া তাআলার নবী এই জিনিসটা দ্বারা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার মানুষ, তোমরা মানুষকে দেখিও না, তোমরা আল্লাহর বান্দাকে দেখিও না, আমার কোনো উম্মতকে দেখিও না। তোমরা যদি দেখতে চাও তো ওই মানুষের মধ্যে নবী মুস্তাফার মহব্বত কতখানি আছে সেটাকে দেখো, তুমি রাস্তা পেয়ে যাবে। বেশক বেশক। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের শহীদ হয়ে যাও। তো আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মতো চলা, 6666টা আয়াতের উপর আমল করে চলা, এটাকেই বলে আল্লাহকে ভয় করা। দিনের বেলা রোজা রাখবো, রাত্রি বেলা চুরি করতে যাব, এটাকে আল্লাহর ভয় বলে না। নামাজ পড়তে যাব, আবার ফের বদমাশি করব, এটাকে আল্লাহর ভয় বলে না। আল্লাহর ভয় মানে আল্লাহকে সর্বক্ষণ মেনে নেওয়া, বলুন সুবহানাল্লাহ। সর্বক্ষণ মেনে নেওয়া। তো আমরা কি সর্বক্ষণ আল্লাহকে মানি না গো? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সর্বক্ষণ সবাই মানি, কিন্তু কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই, আর আল্লাহর বান্দারা কোন সময়ের জন্য আল্লাহকে ভুলেন না, বলুন সুবহানাল্লাহ। বেশক বেশক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমরা শুনেছি, পড়েছি, দেখেছি। কিতাবের মধ্যে বলা হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি যখন নামাজের মধ্যে যাই, সাজদায় যাই, তাসবিহ পড়তে থাকি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, পড়তেই থাকি, তাসবিহ পড়ি, তাসবিহ পড়ি, তাসবিহ পড়ি, সাজদার যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার না করিনি ততক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথাটা উত্তোলন করি না, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বক্ষণ আল্লাহকে স্মরণ রাখতে। আয়াত বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের শহীদ হয়ে যাও। তো আল্লাহকে দেখে ভয় করা শর্ট টাইমে বলছি, অতগুলো যেতে পারা যাবে না। সত্যবাদীদের শহীদ হয়ে যাও। সত্যবাদী কাকে বলে এটা জানা দরকার রয়েছে আগে। মুসলমান ভাইরা, সত্যবাদী কাকে বলা হয়? কোরআনকে জিজ্ঞেস করা হোক, এই কোরআন সত্যবাদী কাকে বলো? তুমি তো আয়াত কোরআনের মধ্যে তো স্পষ্ট জিজ্ঞেস করে দিয়েছে, স্পষ্ট বর্ণনা দিয়ে দিলা যে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের শহীদ হয়ে যাও। তো সত্যবাদী কাকে বলবো? কোন লোকটাকে সত্যবাদী বলবো? কোন নেতাটাকে সত্যবাদী বলবো? কোন মৌলবীটাকে সত্যবাদী মনে করব? কোন মরলটাকে সত্যবাদী মনে করব? বাংলাদেশের মৌলবীকে সত্যবাদী মনে করব না ভারতের মৌলবীকে সত্যবাদী মনে করব? আজকে তো মৌলবীদের মধ্যে কোয়ালিটি বেরিয়ে গেছে। তো সত্যবাদী কাকে বলবো? কাকে অনুসরণ করলে আমি সঠিক রাস্তা পেতে পারি? আল্লাহু তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন স্পষ্ট জানিয়ে দিচ্ছে সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সত্যবাদী ওদের বলা হয় যাদের উপর আল্লাহু তাবারক ওয়া তাআলার তরফ থেকে রহমত নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়েছে তাদেরকেই সত্যবাদী বলা হয়। আবার দুনিয়ার মানুষ, আবার সাধারণ মানুষ কনফিউশনে পড়ে গেল যে কার উপর রহমত নাজিল হলো রে বাবা? মুজাকিরের উপর রহমত নাজিল হয়েছে, না আস্তারের উপর নাজিল হয়েছে, না আর কারোর উপর নাজিল হয়েছে? আমার তো মনে হয় ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী রয়েছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উপর রহমত হয়তো বর্ষণ হলো, কারণ যে ওই গোটা ভারতের মালিক হয়ে গেছে। হতেই পারে, আমি তো একটা গ্রামের মালিক হতে পারি না, তো ভারতবর্ষের মালিক, তাহলে আল্লাহর রহমত ওর উপর পড়লো নাকি?
না বেরাদার ইসলাম, কোরআন সেটাও বলে দিচ্ছে তোমার ধারণা তোমার খেয়াল সেটা না, তোমার ধারণা ভুল, তোমার খেয়াল ভুল। আল্লাহর রহমত কার প্রতি বলেছে? তাফসীরের মধ্যে যাও, আল্লাহ তাআলার বান্দাগণ বুজুর্গানে দিন কোরআনের আয়াতের যখন তাফসীর লিখেন, তাফসীরের মধ্যে বলে দিয়েছেন স্পষ্টভাবে যে আনামাল্লাহু আলা নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর রহমত নবীদের প্রতি রয়েছে, আল্লাহর রহমত সিদ্দিকদের প্রতি রয়েছে, আল্লাহর রহমত শুহাদাদের প্রতি রয়েছে, আল্লাহর রহমত আল্লাহ তাআলার পীর পয়গম্বরদের প্রতি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেশক বেশক সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল কার প্রতি আল্লাহর রহমত? সমস্ত 1 লক্ষ কিংবা 2,24,000 নবীদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। যারা আল্লাহ তাআলার নবীর সাহাবায়ে কেরাম তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে। এবং দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে দেখে ভয় করে, যার মধ্যে ইত্তাকুল্লাহ রয়েছে, যারা আল্লাহকে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না, ওদের প্রতি আল্লাহর রহমত রয়েছে। আজকের মাহফিল ফাতিহা ইয়াজদাহাম সেই 4 নম্বর পার্টিটা, 4 নম্বর দল যাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে, অর্থাৎ সত্যবাদী যারা আল্লাহর নেক বান্দা তাদেরকে বলা হয়। আজকে জিনার উরুসে মোবারক খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গৌসে আজম আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা আজকে উরুস মোবারক, উনার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে। এবার মুজাক্কির বলল যে গৌসে পাকের প্রতি আল্লাহর রহমত, বড় পীরের প্রতি আল্লাহর রহমত বললে কি মেনে নেওয়া যাবে গো? কোনোদিনও সাধারণ মানুষ, আপনাদেরকে আমি একটা জিনিস পয়েন্ট বলে দিয়ে যাই, কোনো মৌলবি বললো মানে মেনে নিতে হবে, এটা কোনোদিনও বলবেন না। কোনোদিনও মেনে নেবেন না যে মৌলবি বললেই মানতে হবে। মৌলবি মিথ্যাও বলতে পারে, মৌলবি ঝুঠাও বলতে পারে, মৌলবি সত্যও বলতে পারে না। বলতে কোনো মৌলবি কি মাসুম নাকি? বলতেও পারে। এবার মৌলবিটাকে দেখতে হবে যে ওই মৌলবি বানিয়ে বলছে, ওই মৌলবি বানিয়ে বলছে না কিতাব থেকে বলছে, হাওয়ালার সাথে বলছে, না এরকমই বলছে মানুষের মন জয় করার জন্য বলছে, এটুকু জানতে হবে। বেরাদার ইসলাম, গৌসে আজমের কিতাব গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদী একটা ছোট্ট করে ওয়াকিয়া আপনাদের কাছে তুলে ধরি যে গৌসে আজম জিনার আজকে উরুস মোবারক, জিনার আজকে ফাতিহা ইয়াজদাম করছি, জিনাকে গায়রা শরীফ বলে আমরা মানি, সেই গৌসে আজমের আল্লাহ তাবারক রহমত ছিল কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদী এরকম একটা জালসায় গেছেন। জালসায় যাওয়ার পর বাড়ি এসেছেন, বাড়ি এসে নিজ ধ্যানে মগ্ন আছেন, অর্থাৎ আল্লাহর জিকিরে মগ্ন রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জালসা করার পরে বাড়ি গিয়ে আল্লাহর জিকিরে মগ্ন রয়েছেন, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তাকাররুবা ইলাল্লাহি বিন নওয়াফিল, কোন মানুষ যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়াত হতে চায়, সে যেন বেশি বেশি করে নফল নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। তো ওয়াজ নসিহত করার পরে বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পর নিজের কামরাতে গিয়ে নিজের ঘরে গিয়ে তাসবিহ তাহলিলে আল্লাহর জিকিরে মগ্ন রয়েছেন, আল্লাহর জিকির করতে আছেন, আল্লাহর জিকির করতে আছেন। এমন সময় দরজার দিকে নজর গেল যে কে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার দিকে। জিকির শেষ করার পরে মেয়েটাকে বলছে, মা তুমি এখানে কি করছো? তুমি দরজার মধ্যে কেন দাঁড়িয়ে আছো? ওই মেয়েটা বলছে, এই গৌসে আজম তুমি তো, আমি শুনেছি তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি তো মানুষের মাদদ করতে পারো, তুমি তো আল্লাহ তাআলার কাছে মানুষের জন্য দোয়া করে দাও। তাহলে আমার একটা ফরিয়াদ নিয়ে এসেছি, আমি একটা আরজি নিয়ে তোমার কাছে এসেছি। আমি এতদিন হয়ে গেল আমার বাচ্চা হয়নি, আমি বান রয়েছি, আমি বানজি মেয়ে, আমাকে সবাই লাঞ্ছনা গুঞ্জনা দেয়, আমার জন্য একটু দোয়া করে দাও। আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দেয়, আমার বান নামটা যেন দুনিয়া থেকে মুছে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা এই আশায় এই দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে গৌসে আজমের দরবারে। জিকির শেষ হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের ওলি বেরাদার ইসলাম বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মেয়েটাকে দেখলেন, মাথা থেকে পা পর্যন্ত নজর করলেন। নজর করার পরে মেয়েটাকে বলছেন, মা তোমার নসিবে, তোমার ভাগ্যের মধ্যে কোনো সন্তানই আল্লাহ তাআলা দেননি। বলুন সুবহানাল্লাহ। তোমার ভাগ্যে কোনো সন্তানই নেই, অতএব তোমার বাচ্চা হবে না, তুমি বাড়ি চলে যাও। আমরা হলে ঘুরে আসতাম,
ওই মহিলাটা বলছে যে এই গৌসে আজম, আমি যদি বাঁধ হই, আল্লাহ যদি আমার কপালে কোনো বাচ্চা না লেখে থাকে, তাহলে তো আমি আপনার কাছে কেন আসতাম? আমি মেনে নিতাম। মানুষ টিউবওয়েলের কাছে কখন যায়? মেয়েটা যুক্তি দিচ্ছে, মানুষটা কুয়ার কাছে কখন যায়? পিপাসিত হয় তখন তো কুয়ার কাছে যায়, তার আগে যায় না। এবার কুয়ার কাছে গিয়ে কুয়া তো পানিটা লুকিয়ে দেয় না, কুয়া পানি দিয়ে দেয়। এবার কোনো মানুষ কিন্তু কারো কাছে ভিক্ষা চাইতে গেলে ধন দৌলত গুলো তো সিন্ধুকে ভরে দেয় না, ওখান থেকে কিছুটা দিয়ে দেয় ভিক্ষা স্বরূপ। এরকম অনেকগুলো কথা বলার পর গৌসে আজমকে বলেন যে আমি জানি যে আমি বাজ, আমার বাচ্চা হবে না, তবে আপনার দরবারে তো ওটা নিয়ে এসেছি, যদি আমার বাচ্চা না হয় তাহলে আপনার দরবারে কেন এসেছি? আপনার দরবারে এই ফরিয়াদ নিয়ে এসেছি যে আল্লাহ যেন আমাকে বাচ্চা দিয়ে দেয়, এই জন্য তোমার কাছে আসা। বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মেয়েটাকে বলেন যে তুমি একটু বাইরে বসো, আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলে নি, আল্লাহর জিকিরে মগ্ন হই। 2 রাকাত নফল নামাজ পড়লেন গৌসে আজম। নামাজ পড়ার পর আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, যে মেয়েটা আমার দরবারে এসেছে, ওই মেয়েটা বাচ্চার জন্য এসেছে, একটা সন্তান চাই, ছেলে হোক বা মেয়ে, আল্লাহ তুমি ওকে একটা সন্তান দান করে দাও, আল্লাহ তুমি ওকে একটা সন্তান দিয়ে দাও, আল্লাহ তুমি ওকে একটা সন্তান দিয়ে দাও। এরকম দোয়া একবার দুইবার নয়, আল্লাহ তাআলার বান্দা গৌসে আজম পীর আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদি 6 বার দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়বার? 6 বার দোয়া করলেন, একটাই দোয়া যে আল্লাহ ওই মেয়েটাকে বাচ্চা দিয়ে দাও, আল্লাহ তুমি ওই মেয়েটার জন্য একটু কবুল করো, আমার দোয়া কবুল করো, মেয়েটা একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাজিল, গায়বী আওয়াজ আসলো, নিদা আসলো, গায়বী আওয়াজ আসছে যে আব্দুল কাদের জিলানী, আমার ওলি বান্দা, আমার দোস্ত, তুমি অন্য কারোর জন্য দোয়া করো, ওর জন্য আমি বাচ্চা লিখে রাখিনি। বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম বলে, আল্লাহ যদি ওর জন্য বাচ্চা নাই লিখে রাখো তো লিখতে তো পারো। কথাটা বোঝা যাচ্ছে? কি বলে? লেখা নাই তো আপনি তো আল্লাহ, আপনি তো 18,000 মাখলুকাতের খোদা, সমস্ত কিছু তো আপনি তৈরি করেছেন, তো লেখাটাও তো আপনি তৈরি করেছেন আল্লাহ, তো লিখে দিতে তো পারেন। গৌসে আজম কি গায়বী আওয়াজ দিচ্ছে আল্লাহ তাআলা, এই গৌসে আজম তোমার কথা আমি মান রাখলাম, তোমার আমি ইজ্জত রাখলাম মেয়েটার কাছে, যাও ওকে আমি একটা দুটো না 7টা বাচ্চা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তবে তুমি একটা তদবির করে দিও। আল্লাহ গায়বী আওয়াজ দিচ্ছে, গৌসে আজম তুমি একটা তদবির করে দিও। তদবির কাকে বলে? যে ঝাড়ফুঁক বলি আমরা, দোয়া তাবিজ বলি। তো গৌসে আজম বলেন যে তদবির কি করে দিব? নিজের পায়ে মাটিতে পা ছিল, ওই পায়ের কাছ থেকে একটু ধুলো নিলেন, ধুলোটা নিয়ে ওই মেয়েটার হাতে দিলেন, বলছে এই ধুলোটা তুমি চাঁদির কোনো জিনিসে রেখে দিয়ে তোমার বাম হাতে পড়ে নিও। একটু ধুলো দিয়ে বলেন যে এটা বাম হাতে পড়ে নিও, কোনো জিনিসে ঢুকিয়ে দিয়ে ঢন্ডাতে। ওই মেয়েটা তখন ওটা আদবের সহিত নিয়ে গেল। আর গৌসে আজম এটাও বললো যে এটার বেয়াদবি করিও না, এটা খবরদার ফেলে দিও না, এটার সঙ্গেই তোমার সন্তানের জামানত রয়েছে। মেয়েটা বাড়ি চলে গেল। কিছুদিনের মধ্যে গর্ভবতী হলো, একটা ছেলে হলো, 2টা ছেলে হলো, 3টা ছেলে হলো, 4টা হলো, এই করতে করতে 7টা ছেলের বাপ মা হয়ে গেল। বলুন 7টা ছেলের মা হলো। 7টা ছেলে মা হওয়ার পর আরামে দিন কাটে। কেউ তো আর বাঞ্জি বলে না, কেউ তো আর বাঞ্জ আওরাত বলে না, এবার আরামে দিন কাটে। হঠাৎ ওই মেয়েটার মনের মধ্যে একটা কুমন্ত্রণা আসলো যে আমার তো 7টা ছেলে হয়ে গেছে, তো এটা ফের না রাখলে আর কি হয়, এটা তাহলে একটু ফেলেই দিই, আল্লাহ তো আমাকে ছেলে দিয়েই দিয়েছে। এবার যখনই দিয়ে ফেলে দিয়েছে, বেরাদার ইসলাম, বড় ছেলে ইন্তেকাল করলো, ছোট ছেলে ইন্তেকাল করলো, তারপরে এটা ইন্তেকাল করলো। ওই কিছু সময়ের মধ্যে 7টা ছেলে পড়ছে আর ইন্তেকাল করছে, পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে, 7টা ছেলে ইন্তেকাল হয়ে গেল। ওই মেয়ে তখন ব্রেন খারাপ হয়ে গেল যে আমি কি করলাম, এই তাবিজটা ফেলে দেওয়ার কারণে এটা হলো না তো। দৌড়ে গিয়ে গৌসে আজমের দরবারে হাজির, জয় গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদি, আমার কাছে এই ভুলটা হয়ে গেছে, আমার কাছে এই বেয়াদবিটা হয়ে গেছে। এই গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, তুমি আমাকে আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। গৌসে আজম বেরাদার ইসলাম ওই মেয়েটাকে বলে যে তোমাকে বলেছিলাম যে ওই জিনিসটার তুমি হেফাজত করিও, গৌসে আজমের পায়ের ধুলিটার হেফাজত করিও। তুমি যতক্ষণ হেফাজতে রেখেছিলা,
তোমাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিল, রহমত আল্লাহ তোমাকে দান করেছিল, তোমাকে 7টা ছেলের মা বানিয়েছিল। তুমি যেই দিন থেকে গৌসে আজমের পায়ের ধুলোটার অপমান করে দিয়েছো, আল্লাহ তোমার 7টা ছেলেকে কেড়ে নিয়েছে। বলুন সুবহান। 7টা ছেলেকে তোমার কেড়ে নিয়েছে, অতএব তোমার আর কোনো কাজ হবে না। ওই মেয়েটা আল্লাহ তাআলার সেই বান্দি গৌসে আজমের কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে তওবা করলো যে না, আমি ওলিদের কোনোদিনও বেয়াদবি করব না। গৌসে আজম আবার বলেন যে যাও, আমি আবার তোমাকে ধুলো দিচ্ছি, এই ধুলোটা নিয়ে তুমি বাড়ি যাও, তোমার 7টা ছেলে জীবিত হয়ে যাবে। ওই ধুলোটা নিয়ে বাড়ি আসলো। বেরাদার ইসলাম বাড়ি এসে যখন দরজা খুলে দেখছে যে 7টা ছেলে এক লাইন হয়ে দাঁড়িয়ে আছে। বলুন সুবহান। এটা ছিল গৌসে আজম, এটাই ছিল গৌসে আজম বেরাদার ইসলাম বরফির আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করেছেন, ইনাদের প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়েছে। ইনারা যতক্ষণ যেই জায়গায় থাকতেন ওই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকতো, হতেই থাকতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আই বরফির আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন গলে হয় পানি। আই বরফির আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন গলে হয় পানি। আই বরফির আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার, তরিকায়ে কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি তোমারি হইলেন পিতা, উম্মুল খায়ের মা ফাতিমা, খায়ের মা ফাতিমা তোমারি হয় জননী। তোমারি নামের গুণে আগুন গলে হয় পানি। আই বরফির আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন গলে হয় পানি, আগুন গলে হয় পানি। বেরাদারান ইসলাম, গৌসে আজমের কথা বলছিলাম যে গৌসে আজম এমন আল্লাহ তাআলা ওলি ছিলেন যে গৌসে আজমকে জিজ্ঞেস করা হলো, ইয়া গৌসে আজম, এ সৈয়দি মুর্শিদি, এই আমার পীর মুর্শিদ, আপনি আপনার মুরিদদের কিভাবে দেখেন? জিজ্ঞেস করছে যে আপনি আপনার মুরিদকে কিভাবে দেখেন? তো গৌসে আজম বলেন যে কাচের বয়মের মধ্যে যদি কোনো জিনিস রেখে দিলে চারদিক থেকে যেরকম দেখা যায়, কোনো জিনিস বাদ যায় না, অনুরূপ ভাবে আমি আমার মুরিদের হাতের তালার মধ্যে দেখে নি। বলুন সুবহানাল্লাহ। কাচের বোতলের মধ্যে যদি কিছু রেখে দেয় তো দেখা যাবে না গো কি আছে। তো গৌসে আজম বলেন আমি আমার মুরিদরা যেখানেই থাক না কেন, এই বিশ্বের যে কোনো প্রান্তেই থাক না কেন, যে কোনো অবস্থায় থাক না কেন, যে কোনো মুসিবতের মধ্যে থাক না কেন, আমাকে যখন স্মরণ করে তো কাচের বোতলে যখন কোনো জিনিস থাকলে দেখে নেই, আমি গৌসে আজম আমি আমার জায়গা থেকে ওই মুরিদকে দেখে নি। বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম বেরাদারান ইসলাম নিজের মাদ্রাসা ছিল জিলান দেশের, আর ইরাক শহরে জিলান শহরে, ওই জিলান শহরের মাদ্রাসাতে একদিন বসে পড়াচ্ছেন ছেলেদেরকে পড়াচ্ছেন, ক্লাস করছেন, কোরআন হাদিসের বাণী শোনাচ্ছেন। ঠান্ডার সময় ছিল। গৌসে আজম রাহিমাহুল্লাহ তাআলা বেরাদারান ইসলাম চাদর মুড়ে দিয়ে আছেন। ঠান্ডার সময় চাদর গায়ে দিয়ে আছেন, শাল গায়ে দিয়ে আছেন,
হাতগুলো ভিতরে আছে। এমন সময় গৌসে আজমের চেহারাখানা যেন আলাদা হয়ে গেল। যেই চেহারাটা সুন্দর ছিল ওই চেহারা লাল হয়ে গেল, গোটা শরীর লাল হয়ে গেল। যেমন মানুষের এখন হাই প্রেসার হয়ে যাচ্ছে, গোটা শরীর ঘেমে যাচ্ছে, হঠাৎ হাই প্রেসারের মতো গৌসে আজমের চেহারাটা হয়ে গেল। এবার সমস্ত তালেবে ইলমরা, সমস্ত ছাত্রগুলা গৌসে আজমকে দেখে, নিজের উস্তাদকে দেখে, নিজের পুরো মুর্শিদকে দেখছে যে পীর ও মুর্শিদের হঠাৎ শরীরটা কেন কি হয়ে গেল, প্রেসার বেড়ে গেল না তো, কিছু কোনো অসুবিধা হয়ে গেল না তো। গৌসে আজমের বেরাদান ইসলাম চোখ বন্ধ করে নিলেন। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে নিজের চাদর থেকে হাতখানা জোর করে এইভাবে বের করে দিলেন। হাতখানা চাদর থেকে বের করে দিলেন বেরাদান ইসলাম। চাদরের মধ্যে যতটুকু ঢুকেছিল, যেইটুকু চাদরের মধ্যে ঢাকা ছিল, ওই জায়গাটা থেকে টপ টপ করে পানি পড়ছে। যেমন পানিতে ডুবিয়ে দিলে, হাতটা যদি এখান থেকে পানি বালতিতে ডুবিয়ে দিই, এবার উঠালাম তো পানি পড়বে না গো, এখানে ডুবে নিতে ভিজবে না। এবার এখান থেকে ডুবে যেত ভিজবে কিনা, এখান থেকে পানি পড়বে। হ্যাঁ হুঁ বলেন, বক্তা চলে আসবে তো, আমি তো টাইম পাস করছি আপনাদের কাছে। টপ টপ করে পানি পড়ছে, ছেলেগুলো কিছু বলার চান্স পাচ্ছে না। আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদি, বরফ আব্দুল কাদের জালালি পীর ছিলেন, কিছু বলার সাহস পাচ্ছেন। আছে কালকে বলবো, ছেলেরা ভাবছে যে এটা কথা কালকে বলো, আজকে বলা যাবে না, হুজুরের শরীর ভালো না, মেজাজ কড়া হয়ে আছে, কালকে বলবো, আজকে না, আবার কালকে বলবো, আবার কালকে হচ্ছে, বলছে কালকে বলবো। এই করতে করতে 2 মাস হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কতদিন? 2 মাস পার হয়ে গেছে। 2 মাস পর বেরাদান ইসলাম ওই যেই জায়গাতে পড়াচ্ছিলেন ওই জায়গাতে আবার পড়াচ্ছেন, ওই মাদ্রাসাতেই পড়াচ্ছেন। হঠাৎ 3টা মানুষ ওই জায়গায় উপস্থিত হলেন, হয়ে বলেন যে হুজুর আপনার খিদমতে এসেছি, আপনার দরবারে কিছু সাইল ছিল, কিছু ফতোয়া ফারাইজের ব্যাপার ছিল, কিছু মশলা মশাইলের জানার ব্যাপার ছিল, একটু যদি সময় দিতেন। তো গৌসে আজম বেরাদান ইসলাম ওই 3 জন মানুষকে বলেন যে তোমরা বসো, তোমাদের কথা শুনবো, এদের ক্লাসটা হয়ে যাক। ওদের ক্লাসটা বন্ধ হয়ে গেল। ক্লাস সমাপ্ত হওয়ার পর ওই তালেবে ইলমরাও বসে আছে, ওই 3 জন মুরিদও বসলো। ওদের বললো যে হুজুর আমরা তো একটা মশলা নিয়ে এসেছিলাম, তবে ওই মশলাটা পরে জিজ্ঞেস করব। তবে আসার পথে একটা ঘটনা ঘটলো, আসার পথে একটা আশ্চর্য জিনিস আমরা দেখলাম, সেই জিনিসটাকে একটু আপনার কাছে ক্লিয়ার করতে হবে আমাদের। গৌসে আজম বলেন যে বলো কি দেখলে রাস্তার মধ্যে? বলছে আমরা নদী পার হয়ে আসছিলাম, আমরা নদী থেকে ওই পার থেকে এই পারে আসছিলাম। যেমন মাধবপুর আগে যাচ্ছিলাম, কালীমণি লক্ষ্মীপুর, মাধবপুর নৌকা ধরতে হবে, কালীমণি লক্ষ্মীপুর গেটে যেতে হবে। এবার যদি চাচল যাইতে হবে, এটাকে কোন নদী বলছে যেন চূড়ামন ঘাট পার হয়ে আশাপুরে যেতে হবে। এই যে নদী পার হওয়ার ব্যাপার আগে তো ছিল বেরাদান ইসলাম। আর ওখানে দাজলা নদী, ইরাকের মধ্যে দাজলা নদী এখনো প্রবাহিত চলছে। সেই দাজলা নদী বেরাদান ইসলাম পার হয়ে আসছিল। তো ওই 3 জন মুরিদ বলছে আমরা দাজলা নদী পার হচ্ছিলাম, আমাদের নৌকাটা যখন ঠিক মাছ দরিয়ে আসলো, হঠাৎ কোনখান থেকে একটা ঝড় চলে আসলো, আমাদের নৌকাটা হাবুডুবু করতে লাগলো। এই পড়লাম হয়তো আমরা পড়ে যাব, নৌকা ডুবে যাবে। এমন সময় ইয়া গাউসে আজম আল মাদাদ বললাম, আমরা 3 জন বলতে উঠলাম ইয়া গাউসে আজম আল মাদাদ, ইয়া গাউসে আজম আল মাদাদ, বরফ আব্দুল কাদের জিলানী সুম্মা বাগদাদি আল মাদাদ। আপনার নামটা স্মরণ করেছি, স্মরণ করা মাত্রই পানির ভিতর থেকে একটা মস্ত বড় যেন হাত উঠে আসলো। ওই হাতটা এতক্ষণ আমরা দেখতে পেয়েছিলাম কতখানি, বলছে 1 হাত দেখতে পেয়েছিলাম, কোনই পর্যন্ত দেখতে পেয়েছিলাম। ওই হাতটা উঠে আসলো, ওই হাতটা কি করলো, আমাদের নৌকাটাকে উপরে তুলে নিল। বলুন সুবহানাল্লাহ। ঝড় পানিতে বইছে, আমাদের নৌকা উপরে আছে। ওই আমাদের ওই হাতটা আমাদের কি করলো, আস্তে আস্তে করে আমাদের কিনারায় পৌঁছে দিল। আমরা যখন কিনারায় পৌঁছে গেলাম, ওই হাতটা অদৃশ্য হয়ে গেল। তাই গৌসে আজম বরফ আব্দুল কাদের জিলানী আপনার কাছে শুধু জানার এই বিষয়টাই রয়েছে যে ওই হাতটা কোথা থেকে এসেছিল, ওই হাতটা কার ছিল, ওই হাতটা আল্লাহ তাআলা কোথা থেকে পাঠিয়ে দিয়েছিল। আপনার নাম নেওয়ার থেকে ওই হাতটা কার ছিল, ওই হাতটার মাজারাটা একটু বলুন, ওই হাতটার একটু বিশ্লেষণটা করে দিন। তো গৌসে আজম তখন ওই লোকগুলাকে বলছে তোমরা চুপ, তোমাদের কথা শুনে নিয়েছি, এবার আমি আমার বয়ান দিচ্ছি। তখন ছেলেগুলোকে সাক্ষী বানিয়ে বলছে আজ থেকে প্রায় 2 মাস পূর্বে, কি বলছে, আজ থেকে প্রায় 2 মাস পূর্বে তোমরা আমাকে দেখেছিলে যে আমি চাদরের ভিতরে হাত ঢুকিয়েছিলাম, আমার শরীরটা ঘেমে গেল, আমার শরীরটা লাল হয়ে গেছিল। এমন সময় আমি হাতটা তখন ওখান থেকে টেনে বের করে নিলাম। যখন টেনে বের করেছিলাম আর আমার হাতটা ভিজা ছিল,
তো সমস্ত ছাত্ররা বলছে যে হুজুর হ্যাঁ দেখেছিলাম। আর ওই জিনিসটাই আপনাকে আমরা জিজ্ঞেস করব বলতে বলতে আজ থেকে 2 মাস কেটে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওই জিনিসটা জানবো করতে করতে 2 মাস কেটে গেল। আমরা দেখেছিলাম তো এই গৌসে আজম বরফির আব্দুল কাদের জিলানী, এই আমার উস্তাদে মুকাররম, এই সৈয়দি সনদি মুর্শিদি, বলুন ওই হাতটা আপনার ভিজা কেন ছিল? তখন গৌসে আজম বলেন যে এই আমার 3 জন মুরিদ শুনো, এই ছেলেদের আমি পড়াচ্ছিলাম, এমন সময় তুমি দাজলা নদীর মাঝখানে আমাকে স্মরণ করলে, বলেছিলে যে গৌসে আজম আল মাদাদ, গৌসে আজম আল মাদাদ। আমি গৌসে আজম এই ইরাকের সরজমিনে বসেই, এই বাগদাদের সরজমিনে বসেই আমি স্থির থাকতে পারলাম না। আমি তখন কি করলাম, আমার এই হাতখানা ঢুকিয়ে দিলাম সমুদ্রের মধ্যে, আমার হাতখানা আমি ঢুকিয়ে দিলাম তোমার দাদরা নদীতে ঢুকিয়ে দিয়ে আমার হাতখানা যখন বের করেছিলাম বেরাদরান ইসলাম, তো ওই আমার হাত যতটুকু ভিজে ছিল অতটুকু তোমরা দুনিয়ার এই ছেলেগুলো আমার দেখেছিল। আর যেই হাতটা তোমরা আমার দেখতে পেয়েছিলে, ওই হাতটা দুনিয়ার কোনো মানুষের হাত ছিল না, ওটা আল্লাহু তাআলার আল্লাহর কোনো ফারিস্তার হাত ছিল না, ওটা বরফির আব্দুল কাদের জিলানী তোমার পীর মুর্শিদের হাত ছিল, বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, তো ওই 3 জন মানুষ যে আসলে একটা প্রশ্ন নিয়ে, ওদেরও প্রশ্নের উত্তর হয়ে গেল। আর এরা যে 2 মাস ধরে অপেক্ষা করছিল যে আমাদের কি ওই জিনিসটা জানা হবে কি হবে না, মানে ওরা অপেক্ষা করছিল যে আমি জিজ্ঞেস করব, ও বলছে তুই কর, না বলছে তুই কর, আজকে না ঠিক কালকে করব, এই একটা ভয়ের মধ্যে ছিল। ওই ভয়টা কিন্তু গৌসে আজম বলে দিতে পারতেন, কিন্তু গৌসে আজম বলছেন না। কোন দিন বললেন, যেই দিন সময় হয়ে গেল ওরা আসে জিজ্ঞেস করলো, মানে একটা তীরে 2 পাখি মেরে দেওয়া হলো। তো এ ছিল গৌসে আজম বেরাদারান ইসলাম। তো গৌসে আজমের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক নজরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে আজকে আমরা এখানে জমা হতে পেরেছি। আজকে গৌসে আজমের সাদকায়, ওলিদের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি প্রার্থনা করা হয়, দোয়া করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করেন। বেরাদারান ইসলাম, আমি ছোট্ট সময় একটা আর কথা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন বান্দা, একজন পীর ও মুর্শিদ, একজন এই রকম স্টেজে ওয়াজ করছে, আর ও বলছে যে এখানে সবাই তো তোমরা মালদার রয়েছো, কিন্তু ওই যে সামনে বুড়া লোকটা বসে আছে, ওটা গরিব মানুষ, ওটা ফকির মানুষ, ওটা মিসকিন মানুষ। তোমাদের মধ্যে যদি কেউ ওই লোকটাকে 4টা দিরহাম দিতে পারো, 4টা পয়সা কেউ দান করতে পারো, তাহলে ওর জন্য আমি 4টা দোয়া করে দেব। আর আমি আল্লাহর ফকির, আমি আল্লাহর বারগুজিদা বান্দা, আমি আল্লাহর ওলি বান্দা, আমি দোয়া করে দিল, নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াকে কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমার দোয়াকে কবুল করবে। তবে কেউ যদি তোমাদের মধ্যে পারো, তাহলে ওর ওই ফকির লোকটাকে, ওই লাচার মানুষটাকে, ওই বৃদ্ধ মানুষটাকে 4টা পয়সা কেউ দান করে দাও। ওই জায়গাতে বেরাদারান ইসলাম, ওই এলাকার মধ্যে একটা বাদশা ছিল, জালিম বাদশা, অত্যাচারী বাদশা। বেরাদারান ইসলাম, ওই অত্যাচারী বাদশার একজন গোলামকে অত্যাচারী বাদশা, জালিম বাদশা বলে যে এই আমার গোলাম, তুমি বাজারে যাও, আজকে বনগ্রাম মোড়ে জালসা হচ্ছে, গরম গরম 2.5 কেজির জিলাপি ভাজছে, কিংবা লাড্ডু পাওয়া যাবে, গজা পাওয়া যাবে, মিষ্টি পাওয়া যাবে, কিছু মিষ্টি নিয়ে এসো 4 দিরহাম দিয়ে, আমি ওটাকে খাবো, ওটাকে আমি ভক্ষণ করব। আজকে ওই জিনিসটা দিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব, অর্থাৎ আমি মনের স্বাদ মিটাবো। তো গোলাম বাদশার হুকুম গোলামকে মানতেই হবে। 4টা পয়সা নিলেন, 4টা দিরহাম নিলেন। বেরাদারান ইসলাম, দিরহাম নিয়ে কিনতে তো যাবেন মোড়ে, কিন্তু বাড়ি তো খয়ের বাড়ির দিকে, বাড়ি তো বালিহারার দিকে, তো এই দিক দিয়েই তো যেতে হবে কিনা। এবার ওই গোলাম যাচ্ছে, ওই বাদশার দাস গোলাম যাচ্ছে মিষ্টি কিনতে বাজারে। এবার বাজারে যাওয়ার আগে দেখছে জালসা হচ্ছে, আর ওই জালসাতে ওয়াজ হচ্ছে। আল্লাহর বান্দা, বুজরুগ বান্দা বলে যে কেউ যদি ওই ফকির মানুষটাকে 4টা পয়সা দান করতে পারে, ওর জন্য আমি আল্লাহর কাছে 4টা দোয়া করে দেব, আল্লাহ আমার দোয়াকে কবুল করবে, বলুন আমিন সুম্মা আমিন। ফকিরের দোয়া কবুল হয়, ওলির দোয়া কবুল হয়, ওলির ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়, বলুন আলহামদুলিল্লাহ। তো ওই বাদশার গোলাম বলছে মিষ্টি কিনতে যাবো, তো একটু শুনে নি কি বলছে। একটু দাঁড়াচ্ছে না গো, হিন্দুগুলো লোকগুলো একটু দাঁড়াবে, যদি নাও দাঁড়ায় কিনা তো ঘুরে দেখবে। আমরাও যেমন কোনো জায়গায় যাই, তাই ঘুরে তাকাই যে কি হচ্ছে দেখি, না থামলেও ঘুরে তাকাই, মানুষের নজর যাবে। তো ওই লোকটা বলছে যাবো, একটু শুনে নি তো কি বলছে, কিসের পয়সা পয়সা বলছে। ওর কানে ওই কথাটা গেল।
যে 4টা পয়সা দিলে 4টা দোয়া করে দিবে আর দোয়াটা কবুলও হয়ে যাবে, তাহলে আমি কি করব? ওই লোকটা ওই জায়গা থেকে রাস্তা প্রান্ত থেকে হাত উঠিয়ে দিয়েছে, হুজুর আমি 4টা দিরহাম ওই ফকিরটাকে দান করব, তাহলে আমার জন্য আপনি 4টা দোয়া করে দিবেন? বলছে হ্যাঁ, তুমি 4টা দিরহাম দান করো, আমি তোমার জন্য 4টা তোমার মন পছন্দ দোয়া করে দিব। বলুন সুবহানাল্লাহ। তোমার মন পছন্দ দোয়া করে দিব। যদি তুমি 4টা পয়সা 4টা দিরহাম ওকে দিয়ে দাও, তখন ওই গোলাম কি করলো? জালিম বাদশার গোলাম 4টা দিরহাম ওই ফকিরকে দান করলো। দান করার পরে ওই ফকির ওই ফকিরকে দেওয়ার পরে গোলাম তখন স্টেজের সাইডে এসে বলছে, হুজুর আপনি তো বলেছিলেন, আপনি তো অঙ্গীকার করেছিলেন যে 4টা দোয়া করে দিবেন আমার জন্য, তা আমার তাহলে দোয়াটা স্টার্ট করা হোক, আমার জন্য দোয়া করা হোক। এবার ওই ওলি বান্দা বলেন যে বলো তোমার দোয়া কি, বলো তোমার জন্য কোন দোয়াটা আল্লাহর কাছে কবুল করাতে হবে, তোমার জন্য আল্লাহ তাবারক কি দোয়া চাইতে হবে বলো, তোমার জন্য আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ওলিয়ে কামিল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। বলছে ফকির বলে ওই বাদশার গোলাম বলেন যে হুজুর আমার জন্য তো সর্বপ্রথম দোয়া করে দিন যে আল্লাহ যেন আমাকে 4টা পয়সা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেল? 4টা পয়সা মানে ও তো জানে যে আমার বাদশা তো অত্যাচার কত করে। আসিয়া গল্প আমরা শুনেছি, কিতাবে পড়েছি যে কত জালিম ফেরাউন ছিল, আসিয়াকে কতটা কষ্ট দিয়েছিল। তো ওই গোলামও জানে যে আমার বাদশা আমার মালিক কত অত্যাচার, এই যদি আমি মিষ্টি না নিয়ে যেতে পারি তো আমার পিঠে চামড়া থাকবে কি থাকবে না আমি নিজে জানি না। তো সর্বপ্রথম ও দোয়া চাইতে বলছে যে আল্লাহ যেন আমাকে 4টা পয়সা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার বলে তোমার দ্বিতীয় প্রশ্ন বলো, দ্বিতীয় দোয়া তোমার জন্য কি করতে হবে? দ্বিতীয় দোয়া করতে বলছে যে আল্লাহ যেন আমার জালিম বাদশাকে আমার বাদশাকে যেন ভালো করে দেয়, সে যেন তওবা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে, তোমার ওটাও দোয়া কবুল হবে। 3 নম্বর দোয়া বলো, 3 নম্বর দোয়া তোমার জন্য কি চাইতে হবে? তখন ওই বাদশার গোলাম বলে যে 3 নম্বর দোয়া হলো আমার এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে গোলাম আর না রাখে, আমাকে যেন আর দাস করে না রাখে, আমি স্বাধীন হতে চাই, আমি আজাদ হতে চাই। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, তার আগে পরাধীন ছিলাম। তো ওই লোকটাও তো পরাধীন আছে বাদশার কাছে, তো আমি পরাধীন থাকতে চাই না, আমি স্বাধীন হতে চাই। আল্লাহ যেন আমাকে স্বাধীন করে দেয়, একে আরবি ভাষায় বলে যে আজাদ হওয়া। আল্লাহ যেন আমাকে আজাদ করে দেয়। ভলেন্টিয়ারদের বলছি, ভাইরা তোমরা মেয়ে ছেলেগুলোকে এদিকে নিয়ে এসো, পিছন দিক থেকে গেট আছে, যেই সমস্ত মা বোনেরা এদিক দিয়ে আর পিছন দিক দিয়ে আসছেন ইনাদেরকে এদিক দিয়ে ঢুকিয়ে দেন, এদিকে অনেক জায়গা পড়ে আছে। তো 3 নম্বর দোয়া হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে গোলাম না রাখে, আমাকে যেন আজাদ করে দেয়, আমাকে যেন ফ্রি করে দেয়। আমি আর দাস হতে চাই না, আমি ভালো মানুষ হতে চাই, আমি দুনিয়ার মধ্যে নিজের খেয়াল খুশি সংসার করতে চাই, খেয়াল খুশি উঠা বসা করতে চাই, কারো তাবেদারি হয়ে না থাকতে চাই না। এবার ফকির তার জন্য দোয়া করছে, আল্লাহর ওলি তার জন্য ওইরকম দোয়া করছে। বলো তোমার 3টা দোয়া শেষ হয়ে গেছে, শেষ দোয়া তোমার জন্য কি করতে হবে বলো? শেষ দোয়া তখন ওই বাদশার গোলাম বলে যে হুজুর শেষ দোয়া হলো এটাই যে আল্লাহ যেন এই মাহফিলের মধ্যে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো আল্লাহর বান্দা এই মহদি সবাই বসে আছে, আল্লাহ সবাইকে যেন জান্নাতি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ যেন সবাইকে জান্নাতি করে দেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই ওলি বান্দা বুজরুগ বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন ওনার মতো করে যে আল্লাহ গো এর 4টা দোয়া তুমি কবুল করে নিও। এর প্রথম দোয়া এটা, দ্বিতীয় দোয়া এটা, তৃতীয় দোয়া এটা, 4 নম্বর দোয়া এটা। আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। এবার গোলামকে বলে গোলাম এবার তুমি বাড়ি চলে যাও, তোমার বাড়ি যেতে যেতে তোমার দোয়া কবুল হয়ে যাবে, তুমি যাও তোমার দোয়া কবুল হয়ে যাবে। বেরাদার ইসলাম ইনশাআল্লাহ দোয়াটা কিরকম কবুল হলো, কতখানি কবুল হলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সময় নাই, আমাদের প্রধান বক্তার আসার সময় হয়ে গেছে। আমরা 10টায় তুলে দিতে চেয়েছিলাম, হুজুর 10টা 6 হয়ে গেল। তো হুজুর যেহেতু আসেননি, তো হুজুরের আসার আগেই যেহেতু গৌসে আজমের ফাতিহা, গৌসে আজমের ফাতিহা কত তারিখে হয়? এই রবিউল সানি মাসের
11 তারিখে, এই চাঁদের 11 তারিখে হয়। তাই গৌসে আজমের সাদগাই, বুজুর্গানে দিনের সাদগাই, একজন আল্লাহ তাআলার ওলি বান্দার ওসিলায় আপনাদের কাছে আমি আমাদের বাজে প্রোগ্রামের ঈদগাহ সমাপ্ত হয়ে আছে, সেটাকে সমাপ্ত করার জন্য গৌসে আজমের নামে 11 গয়রা শরীফের পীর, যেই পীরকে আমরা মানি, পীরকেও মানি, পীরের সেই তারিখটাকেও মানি, গৌসে আজমের সাদগাই, গৌসে আজমের মহব্বতে, গৌসে আজমের ভালোবাসায় কেউ কোনো ভাই যদি আমাকে বলতে পারেন যে ঈদগাহার উন্নতির জন্য, ঈদগাহ নির্মাণের জন্য শুধু একটা ভাইকে আমি দেখতে চাই গোটা ভরপুর মাহফিলের মধ্যে 11,000 টাকার দাতা, কেউ 11,000 টাকা গৌসে আজমের নামে কেউ যদি দান করতে পারে একটু আমাকে জানাবেন। কারণ বেরাদান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বুজুর্গটি তিনি বলেন যে যেই দুনিয়ার মানুষ, যেই বান্দা যার সঙ্গে মহব্বত দুনিয়ার মধ্যে রাখবে, যেই বান্দা দুনিয়ার মধ্যে যার সঙ্গে মহব্বত রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার সঙ্গে তার হিসাব কিতাব করাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মহব্বত যদি গৌসে আজমের সঙ্গে হয়ে থাকে তাহলে আপনার হিসাব গৌসে আজমের সঙ্গে হয়ে থাকবে। আপনার মহব্বত যদি বেরাদারান ইসলাম যদি খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে হয়ে থাকে তো খাজা মঈনুদ্দিন চিশতির যা হিসাব কিতাব কিয়ামতের দিনে হবে সেটা আপনারও হবে। যদি আপনার মহব্বত আলা হযরতের সঙ্গে হয়ে থাকে, আপনার হিসাব কিতাব যদি সৈয়দি সানাদি মুর্শিদি পীরি, আমাদের পীর মুর্শিদ অত্র এলাকার নামি দামি যোগ্য বিজ্ঞ মুফতি আজম হিন্দের খলিফা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির যদি আপনি ভক্ত হয়ে থাকেন, ওনার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার হিসাব কিতাবও কিন্তু ওনার সঙ্গেই হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই গৌসে আজমের নামে কেউ যদি কোনো ভাই, যদি একজনকেই শুধু বলবো, দুজনের কাছে আর বলবো না, কোনো ভাই আমার একজন খালি কেউ যদি বলতে পারেন যে আমি এই মাহফিলের মধ্যে একজন গৌসে আজমকে মাননেওয়ালা আছি, বড় পীর আব্দুল কাদের জিলানীর চাহনেওয়ালা আছি, যে ঈদগাহ নির্মাণের জন্য আমি 11,000 টাকা দান করবো। বেরাদান ইসলাম, একজন কোনো বান্দা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন যে কিয়ামতের দুনিয়ার মধ্যে যেদিন ঈদের নামাজ হয়, যেদিন কুরবানির নামাজ হয়, ওই সময়টার জন্য মসজিদে হারাম বাদ দিয়ে, মসজিদে আকসা বাদ দিয়ে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাজার শরীফ বাদ দিয়ে আর যদি কোনো একটা বিশিষ্ট জায়গা রয়েছে, আর যদি কোনো একটা সম্মানিত জায়গা রয়েছে, সেটা হচ্ছে ঈদগাহর ময়দান। বলুন সুবহানাল্লাহ। ঈদগাহর ময়দানের আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কাছে এতখানি মর্যাদা রয়েছে, এতখানি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতখানি সম্মান দিয়েছেন। আরো বলেছেন বেরাদান ইসলাম, ঈদগাহর ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস রয়েছে, কোন মানুষ যদি বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেন, দুনিয়ার মানুষ যদি কুরবানি থাকার সামর্থ্য থাকে আর কুরবানি না দেয়, কুরবানি দেওয়ার শক্তি আছে, টাকা পয়সা আছে, কিন্তু কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহতে না আসে। কথাটা এখানে বেরাদান ইসলাম, পয়সা না দেন, হাদিসটা বোঝার চেষ্টা করুন। নবী মুস্তাফা কি বলেন, কারো যদি দুনিয়ার মধ্যে কোনো আল্লাহর বান্দা, কোনো আমার উম্মত দুনিয়ার মধ্যে কুরবানির মাস পেল, কুরবানির সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার শক্তি আছে, কিন্তু টাকা খরচ হবে বলে, পকেটটা ফাঁকা হবে বলে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহতে না আসে। যদি নবী মুস্তাফা ইরশাদ করত সে যেন ঈদগাহতে না আসো, কথাটা আলাদা হতো, তাহলে ঈদগাহটা তাহলে সবারই হয়ে যাবে। তাহলে ঈদগাহটা বনগ্রামের মানুষের ঈদগাহ, তাহলে ওই ঈদগাহটা খয়ের বাড়ির ঈদগাহ, ওটা হয়তো বালিহারের মানুষের ঈদগাহ, কিন্তু নবী সেটা হাদিসের মধ্যে বলেন না। নবী বললেন যে সে যেন আমার ঈদগাহতে না আসে। তাহলে ঈদগাহটা কার গো? আপনার না আমার? ঈদগাহ কার গো? এটা নবী মুস্তাফা বলেন যে ঈদগাহ আমার, সেজন্য আমার ঈদগাহতে না আসে। তো নবী মুস্তাফার ঈদগাহ তৈরি নির্মাণের জন্য আমরা জলসা করেছি এই ফাতিহা ইয়াজদাম উপলক্ষে। কোনো ভাই আমার দূর দূরান্ত থেকে যিনারা এসেছেন, এবার অনেক মানুষ ভাবেন যে আমরা তো দূর থেকে এসেছি, আমরা ফের কেন দান করব? তো আপনাদের দান করতে হবে না, শুধু একটা মশলা বলে দিই আপনাদের কাছে। আচ্ছা, আপনারা নামাজ তো সকলে পড়েন না গো? নামাজ পড়ে হ্যাঁ বলে হাত উঠাবো বলবো না, কারণ যে হাত উঠাতে বললে কিনা অনেক লোক লজ্জিত হয়ে যাবে, কারণ নামাজ তো পড়েন না অনেক লোক এসার। আর আমি যদি বলি কে কে এসার নামাজ পড়েছে, তো 5-7 জন হাত উঠাবে আর বাকিগুলো বসে থাকবে, ওগুলো লজ্জিত হবে না? তো এই ভরপুর মাহফিলে আমি কাউকে লজ্জা দিচ্ছি না, তবে এতটুকু বলছি, তো আপনারা তো নামাজ পড়তে গেছেন, শুক্রবারে নামাজ পড়েন তো অবশ্যই। শুক্রবারে নামাজ পড়তে গেলাম, জামাতে দাঁড়িয়ে গেলাম, সালাম ফিরলো, দোয়া হলো, ওখান থেকে সরে গেলাম, শুনলাম কি না গো?
ওই জায়গাতেই সুন্নত পড়েন না সরে যায় একটু হ্যাঁ হ্যাঁ হুয়া বলেন মশলা বলছি একটা আপনাদের কাছে সরে যায় না এসারে নামাজ পড়লাম যেখানে ফরজ নামাজ পড়লাম ওখানে কি নফল পড়ছি ওখানে কি বেতর পড়ছি পড়ি না অন্য জায়গায় চলে যায় এটা কি দেখা দেখি চলে যায় নাকি রে বাবা না এরকম হয় যে ওই আমিনটা নড়লো তো আমাকেও নড়তে হবে আর ইমাম সাহেব গেল তো আমাকেও সরতে হবে এটা কি মশলা ইমাম গেল বলে আমাকে যেতে হবে আমার পার্সেল লোকটা সরলো তো আমাকে সরতে হবে এটা ব্যাপার নাকি কেউ মনে এটাও হতে পারে যে ওরা হচ্ছে আমাকেও নড়তে হবে সেটা ব্যাপার না এখানেও কিছু ব্যাপার রয়েছে এটা তো কিছু মশলা রয়েছে বেরাদারান ইসলাম মশলাটা হলো এটাই যে তুমি যেই জায়গাতে ফরজ নামাজ পড়লে ওখানে তো তোমার সাজদা হলো ওখানে তোমার সাজদা হলো ওটা তোমার সাজদার জায়গা হলো এবার তোমার সাজদার জায়গা ওটা হলো আবার তুমি কোন জায়গাতে গিয়ে নফল পড়বে ওখানে তোমার একটা সাজদার জায়গা হলো কিয়ামতের দিনে বেরাদারান ইসলাম যেখানে যেখানে তুমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন সাজদা করেছো প্রতিটা সাজদার জায়গা তোমার জন্য শাফাত করবে বলুন সুবহানাল্লাহ প্রতিটা জায়গা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে বেরাদারান ইসলাম তো অনুরূপভাবে সেটাই বলছিলাম যিনারা দূর দূরান্ত থেকে এসেছেন ওনারাও যদি বলেন যে বনগ্রামের মানুষ তো দিতে পারছে না আচ্ছা যাই হোক আমরা দূর থেকে এসেছি যাক বনগ্রামের মানুষ একটা ঈদগাহ বানাচ্ছে আমি 11,000 টাকা দিয়ে দিই একজন কেউ ভাই আমার কারণ গাউসে আজমের সাদগায় মাত্র 11,000 টাকা কিছুই না বেরাদারান ইসলাম আজকে কেউ যদি রায়গঞ্জে চলে যান সিটি স্ক্যান হ্যান তেন হাবিজাবি করতে গেলে যে টাকার খরচ যিনারা হসপিটালে গেছেন বুঝতে পারছেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমাদেরকে সুস্থ রেখেছে সবল রেখেছে দুনিয়াতে আসতে বলে গেছে তো যাই হোক 11,000 টাকা মনে হয় বেশি হয়ে গেল সেদিকে যাচ্ছি না আমাদের মূল বক্তা এখন চলে আসবেন তো এই প্রোগ্রামকে আগে বাড়াবার জন্য নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা নিয়াজ আহমদ কাদরি সাহেব হযরত আল্লামা মাওলানা মুফতি নিয়াজ আহমদ কাদরি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যাই হোক বেরাদারান ইসলাম আমাদের আমন্ত্রিত অতিথি আকাঙ্ক্ষিত বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন ওনাকে সামনে রেখে বেশি কথা আলোচনা